বিরতির পর স্বাগত। তিথি অনুযায়ী আজ রামকৃষ্ণের 190তম জন্মবার্ষিকীকে সামনে রেখে সকাল থেকে যজ্ঞসহ বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ আশ্রমে। এই পূজার্চনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকেই মহারাজ উপস্থিত হয়েছে এবং তিথি অনুযায়ী সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা গেছে রামকৃষ্ণ আশ্রমে। সে বিষয়ে কি বলছেন মহারাজ শোনাচ্ছি। পরে আছে ভজন, 12টা থেকে আছে কীর্তন, তারপরে কালচারাল প্রোগ্রাম, সন্ধ্যাবেলা আছে যাত্রা। আর ঠাকুর 190তম জন্মতিথি পালন করছি আমরা। ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন, কথায় কথায় দেখতে পাবেন, ঈশ্বরে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে, কোনো দিন শান্তি পাবে না। সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে। ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে, বিষয় মনকে জ্বালিয়ে দেবে। আমরা নিজেরাই জ্বলছি, কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না। 5 লাখ টাকা পেলাম, সে জ্বলন থেকে যাচ্ছে। 6 লাখ, 7 লাখ, সে জ্বলন থেকে যাচ্ছে। এটা মহাপুরুষদের কথা, শুধু রামকৃষ্ণ দেব নয়, সবারই। যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে, তার এই জ্বলন, দুঃখ, কষ্ট, টেনশন কম হবে। সেই জন্য একটা প্রবাদ আছে, যতই দেখবে ততই জ্বলবে। আমরা বাইরের দিকে জ্বলছি, কোনোটাতেই সুখ নেই। টাকা পেলাম, সব কিছু পেলাম, বাড়ি পেলাম, ঘর পেলাম, ভেতরের জ্বলন আর কমছে, সেই এটা থেকে যাচ্ছে। তারপরে বলছে যত দেখবে তত জ্বলন কমবে, যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে। আপনারা শুনলেন মহারাজের বক্তব্য। ধর্মীয় ভাবাবেগে আজ সকাল থেকে পূজার্চনা চলছে আগরতলা ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মঠ মিশন সহ বিভিন্ন আশ্রমে কিন্তু আজ বিশেষ পূজার্চনার আয়োজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।